মনসুর হাল্লাজ নুরাল পাগলা এবং তৌহিদি ক্রোধ রাজু অনার্য। পারস্যের প্রখ্যাত সুফি সাধক হজরত মনসুর হাল্লাজ যিনি হজরত বাবা জুনায়েদ বগদাদি রয়ের মুরিদ ও খলিফা ছিলেন, তাকে তৌহিদি জনতার দল ধর্ম অবমাননার দায়ে শুলে চড়িয়ে হত্যা করে তৃপ্তির ঢেকুর তুলেছিল 922 খ্রিস্টাব্দে। তার অপরাধ, তিনি বলেছিলেন আল্লাহর সাথে আত্মিক যোগাযোগ স্থাপন করা যায়। তিনি বলেছিলেন আনাল হক। আল্লাহর সাথে তার মিলিত হওয়ার বাসনার কারণে তৎকালীন বহু মুসলিম একেশ্বরবাদী ইসলামিক মতাদর্শকে বিকৃত করার অভিযোগ করে ওনাকে ছদ্ম খ্রিস্টান বলে আখ্যায়িত করেছিল। তারা তাকে হত্যা করেছিল যাতে তিনি ধর্মীয় নেতা হতে না পারেন, যাতে তিনি অলি না হতে পারেন, যাতে পৃথিবী থেকে মুছে যায় তার নাম নিশানা। তাদের আহাম্মুকি দেখে বাবা মনসুর হাল্লাজ তখন ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে হেসেছিলেন, শুধু এতটুকুই বলেছিলেন, তোমরা অজ্ঞ, তোমরা আমার দেহটিকেই কেবল শুলে চড়াতে পারবে, কিন্তু আমি তো দেহ নই, আমি আত্মা। সেই আত্মা তো ধরাছোঁয়ার বাইরে। মনসুর হাল্লাজকে যখন বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়, একজন সুফি ওনাকে জিজ্ঞাসা করেন যে প্রেম কি। তিনি জবাব দেন, তুমি আজ, কাল আর পরশুদিন তা নিজ চোখেই দেখবে। যখন ওনার পা কেটে ফেলা হয়, তখন তিনি বলেন, এই পা দিয়ে আমি দুনিয়াতে চলাফেরা করতাম, এখন তো জান্নাত তো মাত্র 1 কদম দূরে, পারলে সেই পা কাটো। আর যখন হাত কেটে ফেলা হয়, তখন সেই কাটা বাহুর রক্ত মুখে মেখে নেন। কেন এমন করলেন জিজ্ঞাসা করলে উনি জবাব দেন, আমার শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে, তাই আমার মুখ হলুদে দেখাচ্ছে। আমি নিজের মুখ ফ্যাকাশে দেখাতে চাই না, যেন মনে হয় যে আমি ভয় পাচ্ছি। স্বয়ং ঈসা রুহুল্লাহ আয়ের মতন উচ্চ মাকামে অধিষ্ঠিত রাসূলকে পর্যন্ত ওরা রেহাই দেয়নি। থুতনিতে দাড়ি ঝুলিয়ে, জব্বা, দস্তানা, টুপি শরীরে এঁটে নবীকে পর্যন্ত ক্রুশে ঝুলিয়ে নির্মমভাবে শহীদ করেছে। কারা হত্যা করেছিল ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনে আব্দুল খাত্তাব রাকে? কারা মব সৃষ্টি করে দীর্ঘদিন গৃহবন্দী করে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করেছিল খলিফা হজরত ওসমান ইবনে আফফান রাকে কোরআন না মানার অভিযোগে? কারা, কেন মাওলা আলী ইবনে আবু তালেবাকে কুফার মসজিদে নামাজরত অবস্থায় নির্দয় নিষ্ঠুরভাবে শহীদ করেছিল? কারা কেন সিফফিনের যুদ্ধে হত্যা করেছিল রাসূল সাহ এর নবুয়তে প্রথম দিকের ইসলাম কবুলকারী সাহাবা ও প্রথম মসজিদ নির্মাণকারী মুসলিম হজরত আম্মার ইবনে ইয়াসির রাকে? কারা কেন হজরত হাসানকে ইবনে আলিয়াকে বিষ পান করিয়ে শহীদ করেছিল? কারা মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করে বর্বরতার চরম দৃষ্টান্ত রেখে মহানবী সায়ের কলিজার টুকরা ইমাম হুসাইনকে ইবনে আলিয়াকে কারবালার মাঠে শহীদ করেছিল? তার দেহ মোবারককে অশ্বত্থারা দলিত করেছিল, তার মস্তক মোবারককে বিচ্ছিন্ন করে তারই পরিবারের নারীদেরকে উপহার দিয়েছিল ও নবীবংশের রোদনকারী নারীগণের সম্মুখে বিকৃত উল্লাস করেছিল? নবীবংশের নারী ও শিশুদের নিগৃহীত করে তারা কোন ইসলাম প্রচার করতে চেয়েছিল? ইতিহাসে ডাইনি হিন্দার ঘটনা আছে। হিন্দা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী ও মুয়াবিয়ার মা। মহানবী সায়ের চাচা বীর মুসলিম হজরত আমির হামজারাকে শহীদ করার পর তার বুক চিরে কলিজা বের করে জিবিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছিল সেদিন এই হিন্দা। কতটুকু কুৎসিত ক্রোধ ও হিংসার বশবর্তী হলে এ ঘটনাটি ঘটানো যায়? সুফি সাধক, রাসূল প্রেমিক, মুর্শিদ প্রেমিক হজরত বাবা সারমাদ শহীদ রয়ের শিরচ্ছেদ করেছে ধর্মান্ধরা ইসলাম রক্ষার নামে। খাজা বাবা, বড়পীর বাবা, বাবা আহমদ রেফাই, বাবা মহিউদ্দিন ইবনুল আরাবি, বাবা মাওলানা জালালউদ্দিন রুমি, বাবা সানাই, বাবা আল্লামা ইকবাল, বাবা ইমাম গাজ্জালি, মোরমি কবি কাজী নজরুল ইসলাম সহ শত শত সুফি সাধক, অলি, গাউস, আবদাল, আরিফদের এই সমস্ত উগ্রবাদী মানুষের দল স্রেফ লেবাসের জোরে মুসলিম সেজে কাফের ফতোয়া দিয়েছে। তাদের রক্তবীজ, তাদের মতাদর্শের উত্তরাধিকারীরা কি এই পৃথিবীর মাঝে এখনো বিচরণ করছে না? করছে। শরীয়ত রক্ষার জন্য বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জুরান মাতব্বর পাড়ার নুরুল হক ওরফে নুরা পাগলার 14 দিনের লাশ 23 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর 2025 কবর থেকে উত্তোলন করে স্থানীয় পদ্মার মোড়ে নিয়ে ক্রোধের আগুনে পুড়িয়ে ভস্ম করেছে ঈমান আকীদা রক্ষা কমিটি। কবরের ঘোর অন্ধকারে বসবাস করেও 14 দিনে পচন না ধরা লাশ তাদের হিংসার আগুনকে দমাতে পারেনি। হৃদয়ে 16 আনা ক্রোধ
পৃথিবীর সবটুকু নির্মমতা, এক সিন্ধু বিষাদের সুতীব্র অনল, পর্বত প্রমাণ হিংসা, এক আকাশ অহমিকা ও নিকৃষ্টম কুৎসিত কামনা জিগিয়ে রেখে মহানবী সায়ের দাড়ি টুপি জব্বা মোবারকের লেবাস নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে রাসূল সায়ের মতন মানবিক, উদার, পরমত সহিষ্ঠ, নিরঙ্গকার ও স্নেহ মায়া প্রেম ভালোবাসার সহনশীলতায় পরিপূর্ণ নরম হৃদয়ের মানবিক মানুষ, অপত্য উদার স্নেহে মহত্তম পিতা, পরিশুদ্ধ সিদ্ধ পুরুষ হতে হয়। এই অশান্ত, উগ্রবাদী, পাষাণ্ড, বর্বর, অসভ্য, উন্মাদ, বিকৃত মস্তিষ্কের অধিকারী মবের দল শেষ পর্যন্ত নিজেদের কুৎসিত চেহারাটা শত চেষ্টা করেও আর ঢেকে রাখতে পারল না। মহান আল্লাহর কাছে প্রার্থনা, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এদের হাত থেকে ইসলাম ও মুসলমানদের রক্ষা করো। ছবি সংগৃহীত ও মনোযোগ আকর্ষণের জন্য।